গেম তো বাংলাদেশে ব্যান, ফ্রি ফায়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের সমস্ত কার্যক্রমও বাংলাদেশে বন্ধ, শুনলাম নাকি তাদের ফেসবুক পেজও বন্ধ, এজন্য বাংলার সমস্ত প্রকার ইভেন্টও বন্ধ। গেম ব্যান থাকার কারণে গেরিনার সকল কার্যক্রম যদি বাংলাদেশে বন্ধ থাকে, তাহলে ইউটিউবারদের নিউ ইয়ার উপলক্ষে গেরিনা গিফট কেমনে পাঠাইলো? সো গাইস, আজকে কোনো সূচনা না ভাই, ডিরেক্ট ভিডিওতে যাব। আমাদের কি আদেও মানুষ পাগল পাইছে যে যেখান থেকে পারতেছে ভুলভাল বোঝাইতেছে? এসব কি নাটক চলতেছে আমাদের সাথে, নাকি এই সমস্তের পিছনে আরো বড় কোনো সত্য লুকায় আছে? আপনারা বলতেছেন ভিক্টোরিডে ইভেন্ট মারাও, ভিক্টোরিডে তোমার আব্বা ব্যান করে থিয়ে দিয়েছে, ভিক্টোরিডেতে গেম বোঝো নাই? বাংলাদেশে যখন 16 ডিসেম্বর বা যা কিছুই আসতেছে গাইজ, আমরা বাংলাদেশিরা কোনো ইভেন্ট পাচ্ছি না কেন? গেম ব্যান হয়ে আছে, আর এই গেম ব্যান হওয়ার জন্য কোনো টিম তারা ম্যানেজমেন্ট করতে পারতেছে না। তাদের অন্যান্য সকল কার্যক্রম বন্ধ আছে, তাদের যত ডিজাইনার টিম সবকিছুই বন্ধ। আচ্ছা, এটা পাঠাইছে আমাকে ফ্রি ফায়ার থেকে আজকে, বাট আই ডোন্ট নো যে এটার ভিতরে কি আছে। তাইলে গেরিনার সকল কার্যক্রম যদি বন্ধই থাকে, তাহলে গেরিনা থেকে গিফট আপনার বাড়ি কেমনে পৌঁছাইলো? 2 হাত জোর করে ইভেন্ট চাইলাম, বললেন গেম ব্যান। বাঙালি সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, প্রশ্ন করলে বললেন গেম ব্যান। এইভাবে তো আমরা গেম খেলতে পারতেছি না, কিছু একটা করেন ভাই, বললেন গেম ব্যান। গেরিনার সকল কার্যক্রম বন্ধ আছে। সব যদি বন্ধই থাকে, তাহলে মাস শেষে কেন আপনি গেরিনার কাছ থেকে টাকা পান? নিউ ইয়ার উপলক্ষে গিফট আপনারা গেরিনার কাছ থেকে কেন পান? আবার যেন মনে করেন না আমি হিংসা করতেছি, লজিক দিয়ে বোঝার চেষ্টা করেন। আমার পার্টনার প্রোগ্রামে থাকা ভাইরা যারা আছেন, যখন বাঙালি এবং সাধারণ অডিয়েন্সের কোনো একটা প্রবলেম নিয়ে আপনাদের কাছে যাওয়া হচ্ছে, আপনারা বলতেছেন গেম ব্যান, গেরিনা সকল কার্যক্রম বন্ধ আছে। এজন্য আমরা গেরিনাকে কিছু বলতে পারতেছি না, গেরিনা আমাদের কথা শুনবে না। তো আপনাদের কথা যদি গেরিনা নাই শোনে, আপনাদের যদি গেরিনার কোনো কাজে নাই লাগে, তাহলে মাস শেষে মান্থলি অ্যামাউন্টটা আপনারা কেন পাচ্ছেন? ওটা তো আপনাদের পাওয়া উচিত না, ওটা তো হারাম হয়ে যাচ্ছে আপনাদের জন্য। কারণ আপনি একটা জায়গা থেকে 1 লাখ টাকা বা 40,000 টাকা পাইতে গেলে তার পরিমাণ কাজ আপনার করা লাগবে, তখন তো সেই টাকাটা আপনার জন্য হালাল হবে। আর কোন একটা কোম্পানি তো এত বড় পাগল না যে আপনি কিছু করবেন না তার পরিবর্তে আপনাকে টাকা দিবে। তো গেম ব্যান থাকা অবস্থায় আপনার যদি সমস্ত কার্যক্রম বন্ধ থাকে, আপনি যদি গেরিনার কোনো কাজে না আসেন, তাহলে গেরিনা আপনাকে কেন টাকা দিচ্ছে? নিউ ইয়ার উপলক্ষে গেরিনা আপনাকে গিফট কেন পাঠাচ্ছে? আমাদের গেরিনা ফ্রি ফায়ার অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে, তার তো সকল কার্যক্রম বন্ধ। সেই চ্যানেল যদি বন্ধ থাকে, পেজ যদি বন্ধ থাকে, নিশ্চয়ই তাহলে সব কাজ বন্ধ আছে। কাজ যদি সব বন্ধ থাকে, তাহলে নিউ ইয়ার উপলক্ষে আপনার বাড়িতে গিফট কেমনে পৌঁছাইতেছে? আর প্রতি মাসে মান্থলি ইনকামটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেমনে ঢুকতেছে? আবার এদিকে ইভেন্ট দেওয়ার বেলায় গেরিনার কার্যক্রম বন্ধ। না, আমি তো বুঝতেছি না। এটা আপনাদের সকলের কাছে আমার প্রশ্নের অ্যানসারটা দিবেন প্লিজ। আমি জানি না, আমি ছোট মানুষ, আমার মাথায় আসলে ঢুকতেছে না। তো আমি ভালোভাবে আপনাদের কাছে কোশ্চেন করলাম, এন্ড আপনারা ভালোভাবে সাধারণ অডিয়েন্সকে অ্যানসারটা দিবেন। আর যদি সমস্ত কার্যক্রম বন্ধ থাকা অবস্থায় গেরিনা আপনাদের প্রতি মাসে টাকা পাঠাইতে পারে, আপনার বাড়িতে গিফট পাঠাইতে পারে, তাহলে এত আন্দোলন, এত ঝড় ওঠার পরও আজকে বাঙালিকে ভালো একটা ইভেন্ট কেন দিতে পারে না? আর গাইস, একটা জিনিস দেখলাম, যখন গেরিনা এমন গিফট পাঠায়, তখন ম্যাক্সিমাম পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবাররা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে। আর নিউ ইয়ারে পাঠানো গিফটটা জাস্ট 2-1 জন সর্বোচ্চ ইউটিউবে আপলোড করছে, আর কেউই আপলোড করে না। এসবের পেছনে আসলে রহস্যটা কি? সেই যেহেতু তলায় সমস্ত কাজ চলতেছে গেরিনার, উপর কেন বন্ধ আছে? তলায় যে কাজটা করতে পারতেছে, যেটা কারোর দরকারই না, উপরে যে কাজটার জন্য আমরা সবাই আন্দোলন করতেছি, সেটা কেন করতে পারতেছে না গেরিনা? নাকি ওদের ধান্দা শুধুমাত্র আমাদের কাছ থেকে টাকা নিয়েই যাবে, কোনো কিছুই দিবে না? আর পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবারদের ধমকি দিয়ে বলছে, তোরা এইভাবে কাজ করতে পারলে করবি, নয়তো পার্টনার প্রোগ্রাম থেকে বেরোয় যা, তোরা টাকা পাবি না। তাই পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবাররাও গালে আলো চাল দিয়ে বসে আছে। বিষয়টা আসলে কেমন? আমার মনে হয় এটা নিয়ে তোমাদের সবার প্রশ্ন করা উচিত। সত্যি যদি গেম ব্যান থাকে, হ্যাঁ সত্যি বলতে আমরাও জানি গেম ব্যান, বাংলাদেশের সমস্ত কার্যক্রম বন্ধ আছে। তো বন্ধ যদি থাকে কার্যক্রম, তাহলে এখনো পার্টনার প্রোগ্রাম সিস্টেম কেন আছে? কারণ এরা তো সেই অডিয়েন্সের কোনো উপকারে আসতেছে না। উপকারে যদি নাই আসে, আমাদের পক্ষে যদি একটা কথা নাই বলতে পারে, তাহলে ওইখানের ওই কার্যক্রমটা থেকে কি লাভ? হয়তো এসবের পিছনে অন্য কোনো একটা রিজন আছে, লিগাল রিজন আছে, আমি হয়তো বুঝতাছি না। তো অডিয়েন্সকে বিষয়টা আপনারা বুঝাবেন। যদি সত্যি কোনো লজিক্যাল রিজন দিয়ে বুঝাইতে পারেন, আমি বুঝে যাবো, সমস্যা নাই। আজকে দেখো, একটা গেমে ঢোকার কায়দা নেই হ্যাকারদের জন্য। এদিকে হ্যাকার করে আমি একা চিল্লাইতেছি, পরপর 3টা ভিডিও আপলোড দিছি, কিন্তু ওই যে আমার ইনফ্লুয়েন্সার্স কম, আমার অডিয়েন্স কম, আমার ক্ষমতাও কম। একে তো আমার সাবস্ক্রাইবার্স কম, আমার ভিডিও তত একটা সারা ফেলতেছে না, কমিউনিটি যথেষ্ট চেঞ্জও করতে পারতেছি না। তার উপর তোমাদের জন্য এইসব করতেছি, দিন শেষে তোমরাই আবার করতেছো আমাকে আনসাবস্ক্রাইব। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো, তোমরা আমাকে যতই আনসাবস্ক্রাইব করো, তোমরা আমাকে যতই হেড দাও, তোমাদের জন্য, তোমাদের প্রয়োজনে আমার কোনো কার্যক্রম বন্ধ কিন্তু নাই। আমি তোমাদের জন্য কাজ করে যাচ্ছি, সেটা সেই হ্যাকার বিষয়ে বলো, পার্টনার প্রোগ্রাম বিষয়ে বলো, নাইম আলম ভাইয়ের পক্ষে হয়ে বলো, ইলিউশনিস্ট ওয়াইটি ভাইয়ের
ভাইয়ের পক্ষে হয়ে বলো আর যাই বলো। যাই হোক, আমার এই ছোট্ট পরিবার নিয়ে আমি অনেক হ্যাপি আছি এন্ড আমার এই পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে আমি কানেক্টেড থাকতে চাই, তাদের সাথে প্রতিনিয়ত গল্প করতে চাই, মজা করতে চাই, আড্ডা দিতে চাই, গিভওয়ে দিতে চাই। সো তোমরা ইচ এন্ড এভরিওয়ান আমার ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে থাকা আমার ফেসবুক পেজের লিংকে ক্লিক করে আমার ফেসবুক পেজে চলে আসো, পেজে ফলো করে রেখে দাও। আমি কাল থেকে ফেসবুক পেজে লাইভে আসা শুরু করব। ওইখানে থাকবে তোমাদের জন্য টুর্নামেন্ট, নিউ চ্যালেঞ্জ এন্ড ভরপুর গিভওয়ে। আর আমি যে বিশাল বড় একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করব বলেছিলাম সেটা আরো কয়েকদিন পরে। আপাতত তোমরা আমার সাথে মজা করতে, আড্ডা করতে, চ্যালেঞ্জ নিতে, টুর্নামেন্ট খেলতে আমার ফেসবুক পেজে চলে আসো। ওইখানে আমি সময় পেলেই তোমাদের সাথে মজা করতে চলে আসবো। শুধু মজা করবো না, তোমাদের সন্তুষ্ট করারও ব্যবস্থা করবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা সবাই চলে আসো আমার ফেসবুক পেজে, কারণ হুটহাট করে কোনো একটা আপডেট আমি ইউটিউবে দিতে পারি না, কিন্তু যাই হোক হুট করে আমি লাইভে এসে তোমাদের সাথে সেটা নিয়ে ডিসকাস করতে পারি। আজকের দেখো এত বড় একটা কন্টেন্ট আমাকে আমার সাবস্ক্রাইবার দিছে। আমি সত্যি আমার সাবস্ক্রাইবার নিয়ে আমি প্রাউড ফিল করি যে এরা অনেক ম্যাচিউরড একটা ফ্যামিলি। এরা আমাকে পরামর্শ দিয়ে হেল্প করে, এরা আমাকে কন্টেন্ট দিয়ে হেল্প করে। আমার কোনো ভুল হলে এরা আমাকে ডিরেক্ট মেল করে আমাকে অ্যাডভাইস দেয়। তো থ্যাংক ইউ সো মাচ গাইস। তোমাদের মধ্যে যদি কোনো কন্টেন্ট থাকে, যদি কোনো আইডিয়া থাকে, যদি তোমরা কোনো আমাকে পরামর্শ অ্যাডভাইস দিতে চাও, আমার ফেসবুক পেজে চলে আসো, ওইখানে লাইভে আমার সাথে কথা বলতে পারো, ডিসকর্ডে বসে আড্ডা দিতে পারো, নয়তো আমাকে মেল করে তোমার পরামর্শটা জানাই দিতে পারো। সবাই আজকের ভিডিও শেষ করার আগে তোমাদের একটা দারুণ চ্যানেলের সাথে পরিচয় করে দিব। এই ছেলেটা আমার কাছের খুব একটা ছোট ভাই। এর চ্যানেলের কন্টেন্ট সত্যি অনেক ইউনিক। এর আগেও কয়েকবার এই চ্যানেলের সাথে আমি তোমাদের পরিচয় করাইছি। চ্যানেলের নাম এমডি শোয়েব গেমিং। এই চ্যানেলে তুমি তোমার জেলাকে রিপ্রেজেন্ট করতে পারবা। এইখানে তুমি যদি গেম প্লে ভালো করে থাকো তাহলে তুমি সবার সামনে সেটা দেখাইতে পারবা, কারণ ভাইয়ের চ্যানেলে জেলা ভার্সেস জেলা কাস্টম ম্যাচ অ্যারেঞ্জ করা হয়। ভাইটা অনেক দিন ধরে তোমাদের জন্য কষ্ট করতেছে, কিন্তু কোনো পর্যাপ্ত সাপোর্টই পাচ্ছে না, যার জন্য আমাদের কাছে আসছে। তো তোমরা যারা ওকে সাপোর্ট করতে চাও তারা আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে ক্লিক করে অবশ্যই ওর চ্যানেলের থেকে ঘুরে আসবা। অনেক সময় অনেক বড় বড় কন্টেন্ট আমরা মিস করে যাই। সবকিছু যে আমরা দেখবো এমন বিষয় না, আমাদেরও পার্সোনাল লাইফ আছে, আমাদেরও কাজ আছে। এমন জায়গায় তোমাদের হেল্প আমাদের কাম্য। কারণ একটা জিনিস চিন্তা করো, যদি সমস্ত কার্যক্রম পার্টনার প্রোগ্রামের বন্ধ থাকে তাহলে তলায় তলায় এত কার্যক্রম কেমনে হচ্ছে? তলার কার্যক্রম যদি ঠিকই হয় তাহলে উপরের কার্যক্রম কেন হচ্ছে না? আর এই কথা বলতে গেলেই, চিল্লাইতে গেলেই, আন্দোলন করতে গেলেই কেন পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবাররা প্রোটেস্ট করতে আসতেছে? প্রশ্নটা আমার তোমাদের সবার কাছেই। হয় অ্যানসারটা তোমরা এনে দিবা, আর না হয়তো পার্টনার প্রোগ্রামে থাকা ক্রিয়েটরসরা দিবে।